প্রাচীন ঐতিহ্য। যোগেশ্বরী গুহা মুম্বাই শহরতলির অন্যতম প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গুহা মন্দির হিসেবে পরিচিত। এই গুহাগুলি মহাযান বৌদ্ধ স্থাপত্য ঐতিহ্যের অন্তর্গত এবং হিন্দু পাথরকাটা স্থাপত্যের একটি প্রধান নিদর্শন। এগুলি ভারতের বৃহত্তম হিন্দু গুহাগুলির মধ্যে একটি, যার সাথে এলিফ্যান্টা, ধারাপুরী এবং ধুমার লেনা গুহার মিল রয়েছে। গুহার অভ্যন্তরে ধর্মীয় স্থান। যোগেশ্বরী দেবী মন্দির। দেবী যোগেশ্বরীর নামানুসারেই এই গুহাগুলির নামকরণ করা হয়েছে। গুহার ভেতরে দেবীর একটি সুন্দর মূর্তি রয়েছে। মহারাষ্ট্রের অনেক পরিবার তাকে কুলদেবী হিসেবে পূজা করেন। বিভিন্ন দেবদেবী, এখানে আরও বেশ কিছু মন্দির ও মূর্তি রয়েছে। গণেশ এবং হনুমান, ভগবান শিব, শঙ্কর মহারাজ, পার্বতী দেবী, কার্তিকেয় এবং ইন্দ্র। দত্তাত্রেয় মন্দির। দর্শনার্থীদের জন্য তথ্য। আসার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ গুহাগুলি দুপুর 2 থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকতে পারে। প্রবেশপথ। বর্তমানে প্রধান প্রবেশপথ পশ্চিম দিকে থাকলেও মূল প্রবেশপথটি একসময় পূর্ব দিকে ছিল বলে ধারণা করা হয়। পরিবেশ। গুহার ভেতরের পরিবেশ বাইরের শহরের গরমের তুলনায় অনেক বেশি ঠান্ডা। যোগেশ্বরী গুহা মুম্বাই শহরতলির অন্যতম প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গুহা মন্দির হিসেবে পরিচিত। স্থাপত্যশৈলী। এই গুহাগুলি মহাযান বৌদ্ধ স্থাপত্য ঐতিহ্যের অন্তর্গত এবং হিন্দু পাথরকাটা স্থাপত্যের একটি প্রধান নিদর্শন। বিশালতা। ভিডিওতে উল্লেখ করা হয়েছে যে এগুলি ভারতের বৃহত্তম হিন্দু গুহাগুলির মধ্যে একটি, যার সাথে এলিফ্যান্টা, ধারাপুরী এবং ধুমার লেনা গুহার মিল রয়েছে। গুহার অভ্যন্তরে ধর্মীয় স্থান। যোগেশ্বরী দেবী মন্দির। দেবী যোগেশ্বরীর নামানুসারেই এই গুহাগুলির নামকরণ করা হয়েছে। গুহার ভেতরে দেবীর একটি সুন্দর মূর্তি রয়েছে। মহারাষ্ট্রের অনেক পরিবার তাকে কুলদেবী হিসেবে পূজা করেন। বিভিন্ন দেবদেবী, এখানে আরও বেশ কিছু মন্দির ও মূর্তি রয়েছে। গণেশ এবং হনুমান, ভগবান শিব, শঙ্কর মহারাজ, পার্বতী দেবী, কার্তিকেয় এবং ইন্দ্র। দত্তাত্রেয় মন্দির। দর্শনার্থীদের জন্য তথ্য। সময়সূচি। ভিডিওতে দর্শকদের সময় পরীক্ষা করে আসার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ গুহাগুলি দুপুর 2 থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকতে পারে। প্রবেশপথ। বর্তমানে প্রধান প্রবেশপথ পশ্চিম দিকে থাকলেও মূল প্রবেশপথটি একসময় পূর্ব দিকে ছিল বলে ধারণা করা হয়। পরিবেশ। গুহার ভেতরের পরিবেশ বাইরের শহরের গরমের তুলনায় অনেক বেশি ঠান্ডা এবং শান্ত।